আজ নতুন একটি ক্লাস শুরু করতে চলেছি। সবাই পুরো ভিডিওটি দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন মানে আলো চ্যাপ্টারের উপর থেকে কিছু নতুন কিছু টাইপের প্রশ্ন মানে নতুন কিছু টাইপের আমরা অঙ্ক আজকে সমাধান করব। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক। তাহলে কাচের ফলক যদি আঁকা যায়, তাহলে এই যে কাচের ফলকটার বেধ মানে যেটাকে আমরা পুরু বলতে পারি। তাহলে সেই কাঁচের ফলকটা পুরু হচ্ছে 2 মিলিমিটার, বা কাঁচের ফলকটার বেধ বলে দিয়েছে 2 মিলিমিটার। এবার এই কাঁচের ফলকের উপর যদি একটা আলো যদি এসে পড়ে, তাহলে সেই আলোটা কি হবে? এই আলোটা এখানে যদি একটা অবিলম্ব যদি টানা হয়, এটাকে বলা হয় I1 আপাতন কোণ। তাহলে এরকম সোজাসুজি যাওয়া উচিত ছিল, কিন্তু অবিলম্বের দিকে একটু সরে আসবে। এরকম ভাবে না গিয়ে আর একটু অবিলম্ব থেকে দূরে সরে যাবে। মানে এখানে এটা I1 হলে এটা হবে R1, এই কোণটা হবে R2, আর এই কোণটা হবে I2। মানে একটা আলোক রশ্মি কাঁচের ফলকের যদি আমি নামকরণ করি এ বি সি ডি, এ বি তলে যদি একটা আলোক রশ্মি এসে যদি পড়ে, তাহলে কি হবে? সিডি তল দিয়ে বেরিয়ে যাবে। এখানে I1টা হবে আপাতন কোণ, I2টা হবে নির্গমন কোণ। তাহলে 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মি কত সময় লাগবে সেটা আমার বের করতে হবে। মানে এই যে 2 মিলিমিটার বেধে বা 2 মিলিমিটার পুরু কাঁচের ফলকটার মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে কতটা সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কাঁচের ফলকের কাঁচের কাঁচের ফলকের বেধ বলে দেওয়া আছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার থেকে আমি যদি মিটারে যদি আনতে চাই, তাহলে কি হবে? 2 কে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে মিটারে পরিণত হয়ে যায়। তাহলে মিলিমিটার থেকে আমি মিটারে নিয়ে এলাম, ওই জন্য 2 কে 1000 দিয়ে ভাগ করছি। এবার একের পরে যেহেতু 3টে শূন্য, ওই জন্য 3টে সংখ্যার আগে দশমিক হবে। কিন্তু আছে 2 মানে একটাই সংখ্যা, সামনে দুটো শূন্য বসিয়ে নিয়ে 3টে সংখ্যা করে নেব। 3টে সংখ্যা হয়ে গেল। এবার দশমিক বসবে, দশমিকের একটা একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে কাঁচের ফলকের বেধটা বলে দেওয়া ছিল মিলিমিটারে, সেটাকে আমি মিটারে পরিণত করে নিয়েছি। এবারে এবারে কি করব? যে শূন্য মাধ্যমে c সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। c মানে হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে ভ্যালুটা সবাইকে মনে রাখতে হবে। SI তে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, CGS এ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে মিউ সমান সমান, তাহলে মিউ সমান সমান বলে দেওয়া আছে 1.5। তাহলে এইগুলো নিয়ে, তাহলে c হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ। তাহলে এই যে আলোক রশ্মিটা এসে কাঁচের উপর এসে পড়েছে। তাহলে কাঁচের উপরে এসে পড়ার আগে সে বায়ুর ভিতর দিয়ে আলোক রশ্মিটা এসেছিল কিরকম বেগে এসেছিল? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইরকম বেগে বায়ুর ভিতর দিয়ে এসে যখন কাঁচের উপর পড়লো, এবার কাঁচের মধ্যে যখন প্রবেশ করছে আলোটা, কাঁচের ভিতর দিয়ে আলোটা কিরকম বেগে যাচ্ছে সেটা আমার বের করতে হবে। সেটাকে যদি আমি ভি যদি ধরে নিই, ভি হলো কাঁচের মধ্যে কাঁচের মধ্যে আলোর ভি হলো কাঁচের মধ্যে আলোর বেগ। তাহলে মিউ সমান সমান আমরা জানি সি বাই ভি। তাহলে মিউ এর মান 1.5 সমান সমান সি হলো 3 × 10⁸ বাই ভি। তাহলে সি সি এর ভ্যালু 3 × 10⁸ বসিয়ে দিয়েছি, মিউ এর মান 1.5 বসিয়ে দিয়েছি। তাহলে আমি ভি এর মানটা বের করবো। তাহলে ভি পাশে করে দিচ্ছি। তাহলে ভিটাকে আমি 1.5 এর জায়গায় নিয়ে যাবো, 1.5টাকে ভি এর জায়গায় নিয়ে আসবো। তাহলে ভি সমান সমান হবে 3 × 10⁸ বাই 1.5। এই দশমিক তুলে দিলে 3 এর পাশে একটা শূন্য বেড়ে যাবে। এবারে যদি কাটাকুটি যদি করি, 15 × 30, তাহলে অতএব ভি সমান সমান পেলাম 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বায়ুর ভিতর দিয়ে আলোক রশ্মিটা এসে কাঁচে পড়লো, সেই আলোক রশ্মির আবার কিছুটা আলোক রশ্মি কাঁচের মধ্যে প্রবেশ করলো। তাহলে বায়ুর ভিতর দিয়ে আলোক রশ্মিটা যে বেগে এসেছিল সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচের মধ্যে যখন আলোটা যখন যাচ্ছে কিরকম বেগে যাবে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মাধ্যম যত ঘন হবে তত কি হবে? আলোর গতিবেগটা আরো আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। সবাই এটুকু দেখে নাও। এবারে উপরের দিকে মুছে দিচ্ছি।
তাহলে কাঁচের ভিতর দিয়ে যে আলোক রশ্মিটা যাচ্ছে সেই আলোক রশ্মির বেগ বলে দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। মানে এটার মানে হচ্ছে যে 2 × 10⁸ মিটার যাবে 1 সেকেন্ডে। আর কাঁচের ফলকটার বেগ মানে কাঁচের ফলকটার পুরু হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে সেটা যদি আমি মিটারে বের করেছিলাম মানে 0.002 মিটার। তার মানে এখানে বের করতে হবে 2 × 10⁸ মিটার যায় 1 সেকেন্ডে। মানে আলোক রশ্মিটি এটার অর্থ হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। এটার অর্থ যে 2 × 10⁸ মিটার যায় 1 সেকেন্ডে। 1 মিটার যায় 1/2 × 10⁸ সেকেন্ডে। তাহলে আমার বের করতে হবে 0.002 মিটার যায় কত সেকেন্ডে সেটা বের করতে হবে। কাঁচের ফলকটার বেগ বা বলতে পারি কাঁচের ফলকটা পুরু 0.02 মিটার। তাহলে কাঁচের ভিতর দিয়ে আলোক রশ্মিটা যেতে কত সময় নেবে? ওই 2 মিলিমিটার বা 0.002 মিটার যেতে কতটুকু সময় নেবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 0.002 মিটার যায় 1/2 × 10⁸ ইন্টু 0.002 এত সেকেন্ডে। এই দশমিক যদি তুলে দিই তাহলে নিচে হবে হাজার। হাজার মানে আমি লিখতে পারি 10³ তাহলে উপরে এই 2 আর এই 2 কেটে গেল। উপরে পড়ে রইল 1 আর নিচে 10⁸ আর 10³ মানে এটা হবে 10⁻11 মানে সেই সূচকের নিয়মের মতো। এটা তোমার বেসগুলো একই আছে তাহলে ইন্ডেক্সগুলো মানে নিধান একই থাকলে উপরের সূচকগুলো কি হয়ে যায় আর যদি যোগ হয়ে যাবে যেহেতু এরা নিচে গুণ আকারে আছে ওই জন্য ইন্ডেক্সগুলো যোগ হয়ে গেলে কি হবে 8×3=11 হয়ে যাবে এত সেকেন্ডে। মানে এটা আমি লিখতে পারি 10⁻11 সেকেন্ডে। তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথমে যেটা বলে দেওয়া ছিল কাঁচের ফলকটার বেধ 2 মিলিমিটার। সেই কাঁচের ফলকটার বেধটাকে 2 মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসা হলো। তাহলে 2 মিলিমিটার মানে 0.002 মিটার। তাহলে আমার বের করতে হবে এই অঙ্কটিতে যে ওই 0.002 মিটার পুরু বা 0.002 মিটার বেধের কাঁচের ফলক অতিক্রম করতে আলোক রশ্মিটির কত সময় লাগবে সেটা আমার বের করতে হবে। তার জন্য প্রথমে মিউ সমান সমান c/v, ওখান থেকে মিউ এর মান বলে দেওয়া আছে 1.5, সি মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ, এটা সবাইকে মনে রাখতে হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সেখান থেকে ভি মানে সেটা কাঁচের মধ্যে আলোর যে বেগ সেটা বেরিয়েছিল 2 × 10⁸ মিটার/সেকেন্ড। 2 × 10⁸ মিটার/সেকেন্ড এটার মানে হচ্ছে বা এটার অর্থ যে 2 × 10⁸ মিটার যাবে 1 সেকেন্ডে। মানে কাঁচের ভিতর দিয়ে আলো 2 × 10⁸ মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে একে কত? 1 মিটার যাবে কত? 1 মিটার যেতে সময় নেবে 1/2 × 10⁸ সেকেন্ডে। তাহলে কাঁচের ফলকটা পুরু বা বের হচ্ছে 2 মিলিমিটার মানে সেটাকে আমি মিটারে আনলে 0.002 মিটার হবে। তাহলে এই বেধের বা এই যে পুরুর কাঁচের ফলকটার মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে সময় নেবে 10⁻11 সেকেন্ড। সবাই দেখে নাও। পরের প্রশ্ন, এটা কোনো অঙ্ক নয়। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে বলছে প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল? প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল? তাহলে আলোর বর্ণ মানে 7টা বর্ণ বেনি আসহ কলা। তাহলে এখানে 7টা বর্ণের আলো আমরা জানি। সেই 7টা বর্ণের আলোর মধ্যে যে বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি বা যে বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে কম সেটা যে ফর্মুলার উপর নির্ভর করে সেই ফর্মুলাটা হচ্ছে মিউ সমান সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল তার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে মিউ সমান সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। মানে এখানে ল্যামডার মান মানে যার তরঙ্গ দৈর্ঘ্যের মান যত বেশি হবে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা কম হবে। আর যার ল্যামডার মান মানে যার তরঙ্গ দৈর্ঘ্যের মান যত কম তার প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি। তাহলে এখানে লাল বর্ণের আলোর
লাল বর্ণের আলোর, আর এখানে এ কমা বি হলো ধ্রুবক। তাহলে লাল বর্ণের আলোর মানে ল্যামডা আর, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি, যার জন্য লাল বর্ণের আলোর, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্যের মান যত বেশি হবে তার প্রতিসরাঙ্ক তত কম। তাহলে ল্যামডা, তাহলে মিউ, তাহলে লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মানটা কি হবে, বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্কের থেকে কম হবে। তাহলে এই সমীকরণটা মনে রাখতে হবে। এই সমীকরণটার উপরে বলতে পারি যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি বেগুনি বর্ণের তুলনায়, সেই জন্য লাল বর্ণের প্রতিসরাঙ্কটা বেগুনি বর্ণের প্রতিসরাঙ্কের তুলনায় কম। এই জায়গাটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন বলছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে প্রতিসরণ কোণের মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে লঘু মাধ্যমে যে কোণটা তৈরি হবে সেই কোণের মানটা সব থেকে কি হয়, বড় হয়। তাহলে এখানে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বেশি, তার মানে কি হচ্ছে 60 ডিগ্রি কোণটা লঘু মাধ্যমে তৈরি হয়েছে। এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। এটা হলো আপতন কোণ। এবার ঘন থেকে লঘু মাধ্যমে যেহেতু প্রবেশ করছে, ওই জন্য কি হচ্ছে, প্রতিসৃত রশ্মিটা বা এই রশ্মিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এই রশ্মিটাকে বলবো আপতিত রশ্মি। এটা হচ্ছে অবিলম্ব, আর দুই মাধ্যমের বিভেদফল হচ্ছে এটা। তাহলে এটা হলো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আমরা আর দিয়ে প্রকাশ করবো। তাহলে আপাতন কোণ আই এর ভ্যালু বলে দেওয়া আছে 45 ডিগ্রি। প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে, তাহলে এই রশ্মিটাকে বলবো প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করবো, সেই কোণের মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি। আর এটা হলো আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করবে সেটা হচ্ছে আপাতন কোণ। তাহলে আমার কৌণিক চ্যুতির মান কত সেটা আমার বের করতে হবে। তাহলে অতএব ডেল্টা সমান সমান, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ করলেই হয়ে যাবে, মানে আর মাইনাস আই, মানে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। তাহলে কৌণিক চ্যুতির মান হলো, তাহলে কৌণিক চ্যুতি মানে তাহলে এই রশ্মিটার এই রশ্মিটার যাওয়া উচিত ছিল একদম এরকম স্ট্রেট বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু যতটুকু বেশি কোণ করে যাচ্ছে এটাই হচ্ছে কৌণিক চ্যুতি, মানে এটাই হচ্ছে ডেল্টা। সবাই দেখে নাও। পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে 5 সেমি দৈর্ঘ্যের একটা বস্তুকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখার ফলে উত্তল লেন্সের উল্টো দিকে 10 সেমি দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে একটা উত্তল লেন্সের সামনে 5 সেমি দৈর্ঘ্যের একটা 5 সেমি দৈর্ঘ্যের একটা বস্তুকে 2 সেন্টিমিটার দূরত্বে রাখার ফলে উত্তল লেন্স থেকে কতটা দূরত্বে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা বলে দেওয়া নেই, কিন্তু সেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, মানে বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য সমান সমান 5 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব, প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেমি। আর বলে দেওয়া আছে উত্তল লেন্সের সামনে, তাহলে উত্তল লেন্স থেকে উত্তল উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব, উত্তল লেন্স থেকে বস্তুর উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব সেটা হচ্ছে 2 সেমি। তাহলে উত্তল লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা কত আমাকে বের করতে হবে। উত্তল লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে এই এটাকে যদি আমি d1 যদি ধরি, d1 সমান সমান 2 সেমি, তাহলে এটাকে লিখতে পারি d2 সমান সমান কত, মানে d1টা হচ্ছে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব ধরে নিলাম, আর উত্তল লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে d2 ধরে নিলাম। ঠিক একই রকম ভাবে বস্তুর দৈর্ঘ্যটাকে
যদি আমি L1 যদি ধরি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে আমি L2 ধরতে পারি। তার মানে আমি রৈখিক বিবর্ধন যদি আমি বের করি, রৈখিক বিবর্ধনকে স্মল m দিয়ে প্রকাশ করা হয়। রৈখিক বিবর্ধন বের করতে গেলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব করে রৈখিক বিবর্ধন বের করা যায়, বা প্রতিবিম্বের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ বাই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা দেওয়া থাকবে সেইটার উপর নির্ভর করে আমরা রৈখিক বিবর্ধনের মান বের করতে পারি। তাহলে এখানে তাহলে L2/L1 মানে L2/L1 মানে আমি লিখতে পারি 10/5, তাহলে কাটাকুটি করলে হবে 2, রৈখিক বিবর্ধনের মান পেলাম 2। এবারে m সমান সমান d2/d1 যদি করি, d1 টাকে এবার কি করব, d1 প্রতিবিম্বের দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে d2 সমান সমান আমি লিখতে পারি m d1, তাহলে m হলো, m এর ভ্যালু হচ্ছে 2, আর d1 এর ভ্যালু মানে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব বলে দেওয়া আছে 2 এত সেন্টিমিটার, যেহেতু বলে পাশে লিখে দেব যে m সমান সমান 2, তাহলে পেলাম 4 সেমি। তাহলে 5 সেমি দৈর্ঘ্যের একটা বস্তুকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখলে উত্তল লেন্স থেকে 4 সেমি দূরত্বে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যাবে। সবাই দেখে নাও। পরের প্রশ্ন বলছে জলের মধ্যে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? জলের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 4/3, কাঁচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 3/2। তাহলে এখানে এই যে জলের প্রতিসরাঙ্ক 4/3 বা কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, এটা মানে মনে রাখবে এগুলো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, বা মানে আলোক রশ্মিটা কি হচ্ছে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে এসে জলের মধ্যে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে এসে জলের মধ্যে প্রবেশ করেছে, বা বায়ু মাধ্যম থেকে এসে কাঁচের মধ্যে প্রবেশ করেছে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে এসে কি হয়েছে, কাঁচের মধ্যে প্রবেশ করেছে। এটাই আমরা কি জানি, পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে সেখানে বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মিটা এসে হয় কাঁচের মধ্যে প্রবেশ করবে, নাহলে জলের মধ্যে প্রবেশ করবে। তাহলে এখানে এই যে জলের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 4/3, মানে আমি এটা লিখতে পারি a mu w সমান সমান 4/3, a mu w সমান সমান 4/3 বলে দেওয়া আছে। আর জলের মধ্যে আলোর বেগ v এর মান বলে দেওয়া আছে, জলের মধ্যে আলোর বেগ বলে দেওয়া আছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। জলের মধ্যে আলোর বেগ বলে দেওয়া আছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা বলে দেওয়া আছে। আর আর যেটা আমাদের জানতে হবে, যেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, মানে সেটাকে আমরা c দিয়ে প্রকাশ করি, সেটা হলো c সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি করলাম, আর এখানে আমি কি লিখবো, এক্ষেত্রে a mu g বলে দেওয়া আছে 3/2। কাঁচের মধ্যে আলোর বেগটা আমার বের করতে হবে। তাহলে এখানে v হলো জলের মধ্যে আলোর বেগ, মানে এটাকে আমি v1 ধরতে পারি, এটাকে v2 ধরতে পারি। v1টা হলো জলের মধ্যে আলোর বেগ, সেটা বলে দেওয়া আছে। এখানে v2টা হচ্ছে কাঁচের মধ্যে আলোর বেগ, সেটা আমার বলে দেওয়া নেই, আমাকে বের করতে হবে। আর c 3 × 10⁸, c হলো বায়ুমাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে a mu w সমান সমান c/v1, c/v1। তাহলে এখানে a mu g এর জায়গায় a mu w জায়গায় আমি লিখতে পারি 4/3 সমান সমান c এর, এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে c এর ভ্যালু, মানে এখানেও c আছে, এখানেও c আছে, মানে এখানেও শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগ, এখানেও বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ। সুতরাং এখানে দুটো ক্ষেত্রেই আমি c এর মানটা বসাবো না, ওই রকম রেখে দেবো। তাহলে v1 সমান সমান হবে 2.25 × 10⁸। যেহেতু দুটো ক্ষেত্রেই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আছে, সেই জন্য c এর মানটা বসালাম না, c-টাকে c রেখে দিলাম, c এর ভ্যালুটা না বসিয়ে। এবারে কি করব, এখানে ওই রকম a mu g সমান সমান c/v2। তাহলে এখানে a mu g এর ভ্যালু 3/2 সমান সমান c/v2। এখানে c এর ভ্যালুটা পাবো, c সমান সমান 4/3, এই 2.25 × 10⁸ টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, তার মানে কি হবে, 4/3 এর সঙ্গে 2.25 × 10⁸ টা গুণ হয়ে যাবে। তাহলে এই যে c এর মান যেটা পেলাম, এই c এর মানটা এবার কি করব, এই জায়গায় বসিয়ে দেবো। তার আগে তাহলে এটাকে 1 নাম্বার দিলাম। এবারে c সমান সমান এই v2 সমান সমান লিখব, v2 সমান সমান
v2টাকে যদি আমি এইদিকে যদি পাঠাই, আর এই 3/2টাকে যদি এইদিকে যদি পাঠাই পুরোটাকে, তাহলে এটা উল্টে গিয়ে হবে উপরে 2 হবে আর নিচে 3 হবে। 3/2টাকে পুরোটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, আর v2টাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে 3/2টা ডান দিকে গেলে কি হবে, 2/3 হয়ে যাবে, 2c/3 হচ্ছে। এইটাকে দেবো 2 নাম্বার। সবাই দেখে নাও, উপরের দিকে মুছে দেবো। উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে এবারে এই 2 নম্বর সমীকরণে, এখানে 1 নম্বর সমীকরণে c এর যে মান যেটা এখানে c সমান সমান যেটা বেরিয়েছে, সেটাই কি করবো, 2 নম্বর সমীকরণে c এর জায়গায় এখানকার c এর মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে তার আগে একটু লিখো, 2 নং সমীকরণে 1 নং সমীকরণে c এর মান বসাইয়া। 2 নং সমীকরণে 1 নং সমীকরণে c এর মান বসাইয়া। অতএব v2 সমান সমান 2/3 ইন্টু, তাহলে c এর জায়গায় c এর এই পুরো মানটা বসালে হবে 4/3 ইন্টু 2.25 ইন্টু 10⁸, বাইরে হবে মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হবে, উপরে হবে 8, নিচে 3 তিরিকে 9 ইন্টু 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, ওই জন্য মিটার পার সেকেন্ড লিখলাম। এবারে যদি কাটাকুটি করি, এই দশমিক যদি আমি তুলে দিই, নিচে হবে 100, 9 দিয়ে কাটলে 9 দোকানে 18, 18 4 22, 45, 5 লং 45। তাহলে উপরে 8 আর 8 আর 25 গুণ করলে হবে 50 40 শূন্য 4, 8 দোকানে 16 আর 4 20, আর নিচে হচ্ছে 100 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তার মানে উত্তর হলো 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। মানে জলের মধ্যে আলোর বেগটা বলে দেওয়া ছিল, কাঁচের মধ্যে আলোর বেগ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, যে বায়ু মাধ্যমে আলোর বেগ বা শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এবার বায়ু থেকে জলের মধ্যে আলোর যে বেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচের মধ্যে আলোর বেগ যেটা বেরোলো সেটা হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। মানে মাধ্যম যত ঘন হবে তত কি হবে, আলোর বেগের মানটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। ওই জন্য কাঁচের মধ্যে আলোর বেগের মান বেরোলো 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই অঙ্কগুলো করার আগে শুরুতেই এই জলের প্রতিসরাঙ্ক মানে সেটা হচ্ছে কি, পরম প্রতিসরাঙ্ক। মানে আলোক রশ্মিটা কি হয়েছে, বায়ু মাধ্যম থেকে বা শূন্য মাধ্যম থেকে জলের মধ্যে প্রবেশ করেছে। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে যখন জলে এসে প্রবেশ করছে, মানে কি বায়ু মাধ্যমে আলোর বেগ বাই শূন্য মাধ্যমে আলোর বেগ, বায়ু মাধ্যমে আলোর বেগ বা শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলের মধ্যে আলোর বেগ, মানে c/v, মানে যেটা আমরা এখানে করেছি c/v1 করে আমরা জলের প্রতিসরাঙ্ক পেয়েছি। জলের প্রতিসরাঙ্কের মানটা বলে দেওয়া আছে 4/3। ঠিক একই রকম ভাবে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে এসে যখন কাঁচে প্রবেশ করছে, তাহলে c/v2টা হচ্ছে কাঁচের মধ্যে আলোর বেগ, সেই v2 মানটা বেরোলো 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আজকের এই ক্লাসটা ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করো যারা 2026-এর মাধ্যমিক দেবে। আম, তোমার ভিডিওটিকে কমেন্ট, লাইক, শেয়ার করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে। টাটা, আজকে এই পর্যন্ত।